আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো রুই মাছ তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা খেতে। তো আমি এইভাবে ট্রাই করছি, আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করেছে এভাবে রান্না করাটা। তো রুই মাছগুলোকে আমি প্রথমে ছোট ছোট টুকরা করে কেটে নেব, নিয়ে তো প্রথমে আমি প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম, ও বেশ অনেকটা তেল, পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি টমেটো কুচি দিয়ে দিব, টমেটো কেটে রাখা টমেটো দিয়ে দিব, অনেকগুলা দিয়ে ভালোভাবে ভেজে নেব। টমেটোটা যখন গলা গলা হয়ে আসবে তখন আমি একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, টমেটোটা ঠান্ডা হয়ে আসলে। এই যে দেখুন, এভাবে গ্রেভিটা যা লাগে না, আমি মাছগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। বড় বড় পিস আমার ছেলে মেয়ে খেতে চায় না, তাই ছোট ছোট টুকরা করে এখন আমি সামান্য লবণ, হলুদ আর সামান্য মরিচ গুঁড়া দিয়ে মাছটাকে মেখে নেব। তো এইদিকে প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে একটা একটা করে আমি দিয়ে দেব। মাছগুলো যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে এক পাশ, তারপর উল্টিয়ে আমি আরেক পাশ ভেজে নেব। তো দেখুন, আমার মাছের টুকরাগুলো এত শক্ত করে মাছটা ভাজবো না, আমি হালকা ভাজবো মাছটাকে। হালকা ভাজলে এইভাবে রান্না করলে মজা লাগে খেতে। তো আমার ছেলে মেয়ে তো এই তরকারি খেয়ে একদম পাগল হয়ে গেছে, এত মজা। তো আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, এত মজা লাগে এই তরকারিটা খেতে। তো মাছটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এদিকে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ ভাজাটাকে একটু পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে তো আমি প্যানের মাঝে একটু আরও একটু তেল দিয়ে তো আমি দিয়ে দিলাম ওই গ্রাইন্ড করে রাখা পেস্ট মশলাটা, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম মরিচ গুঁড়ি 2 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, লবণ আর একটু দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে একদম ভাজা ভাজা করে নেব। তারপর গ্রাইন্ডারে জারটা দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো কষিয়ে তো এখন আমি মাছটাকে দিয়ে দিবে। একে একে দেখুন, যতটা ভালোভাবে কষাবো অতই মজা লাগে। মশলাটা ভালোভাবে কষিয়ে আমি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম, ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো এখন আমি মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে একদম মাখা মাখা করে তুলে নেব। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। তরকারিটা খেতে এত মজা লাগছিল বলে বোঝানোর মতো না। তো আপনারা এবার ট্রাই করে দেখবেন, একবার দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে, এত মজা। তো এখন আমি ভাতের সাথে পরিবেশন করব এক পিস মাছ দিয়ে। অল্প করে ভাত নিয়েছি, এক পিস মাছ নিয়েছি, নিয়ে আমি গরম গরম খেয়ে নিচ্ছি। এত মজা লাগছিল কি বলবো। তো দেখুন মাছটা একদম ভিতর থেকে সফট, আর এত মজা হয়েছে তরকারিটা। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো ভিডিওতে একটা ছোট্ট করে একটা শেয়ার দিয়ে দিবেন। তো আমি খেতে খেতে আমার ভিডিও শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।